দাদা বুনির মুখটা দেখো, বুনি এখন কাঁদছে। হাসো, একটু হাসো বুনি, একটু হাসো। ওরে বাবালি, আরে দেখো তুমি তো একটুও ব্যায়াম করো না, এক্সারসাইজ করো না, কিচ্ছু করো না। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবা করো। দাদা নিজের পেটেই নিজে ঘুষি মারে। আর সুন্দরী তো নট নরণচরণ, ও দিনে কবার নড়ে চড়ে আমার আঙুলে বোধহয় গোনা যাবে। একটু হাসো। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, একটু হাসো হাসো হাসো। ওলে বাবালি, একটু হাসো। দিদি ভাইয়ের কাছে যাবে নাকি? যাবে দিদি ভাইয়ের কাছে? দিদি ভাইয়ের ঘরে ঘুমোতে হবে বলো, যাবে দিদি ভাইয়ের কাছে? যাবে বলছে। চলো চলো। ওলে বাবালি, ওলে বাবলি, খেলাধুলায় ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে আমার ছেলে। ওলে বাবালি, নামগুলো বলছি না, খুব শীঘ্রই নামকরণ নিয়ে একটা ব্লগ তোমাদের কাছে আসছে। এখন সমস্ত ব্লগগুলোই কিন্তু খুব ছোট ছোট হবে, বেবি সংক্রান্ত ব্লগ হবে। আর আমার যা চলছে লাইফস্টাইল, আর কি বলে, দেখো আবার ডিগবাজি, সময় পেলি একদম ডিগবাজি। আর তুমি একটু ডিগবাজি দাও, তুমি তো শিখেছো, একটু দেখিয়ে দাও আমার বন্ধুদেরকে, তোমরাও বড় হয়ে দেখবে। ছেলে আমার একদম তৈরি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে, দেখছো? এই যে এবার দাদাকে ফলো করছে, দাদা ডিগবাজি দিয়েছে, এ পারে কিনা এবার দেখবে। এবার দেবে মনে হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। দাও ডিগবাজি দাও। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার এই নতুন সদস্যদের দেখে বুঝতেই পারছো, এদের নিয়েই এখন আমার মানে সারা দিন 24 ঘন্টায় 48 ঘন্টা কাটছে বলতে পারো। ভীষণ দুষ্টু হয়েছে। দেখতে দেখতে সেই জুলাই মাস থেকে নতুনভাবে পথ চলা শুরু হয়েছে, দেখতে দেখতে 4 মাস অতিক্রান্ত হয়ে গেল। এই সব থেকে আনন্দের মুহূর্ত, জীবনের সেরা উপহার ভগবান আমায় দিয়েছেন, এবং সেটা আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে ভাগ করে নিচ্ছি। কিভাবে দুষ্টু হয়েছে দেখো, মানে সারা দিন তো আমাকে একদম নাচিয়ে নিয়ে বেড়ায়, আমার খাবারও সময় নেই। কিন্তু প্রেগনেন্ট অবস্থাটা তোমাদেরকে জানাতে পারিনি, বিভিন্ন রকম শারীরিক মানসিক কষ্ট ছিল। মানসিক কষ্ট কেন ছিল সেটাও আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তোমরা অনেকেই হয়তো আইডিয়া করতে পারছো, যারা আমার চেনা পরিচিত যারা আছো। বিশাল এক বিপর্যয় ঘটে গেছে আমাদের ফ্যামিলিতে। বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। যিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসতেন, তিনি আর বলতে পারছি না। যাই হোক, সমস্ত কিছু বলবো তোমাদেরকে। আর এই আমার ছেলে এবং মেয়ে, এই নিয়েই এদের আমার এখন নতুন পথ চলা শুরু হয়েছে। এদের নিয়েই যত কাজ বলো, আগেও বিভিন্ন কাজের মধ্যে আমি এনগেজ ছিলাম, কিন্তু এই দুষ্টুরা তো তখন ছিল না। এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ, ভীষণ দুষ্টু হয়েছে, আর সবসময় কান্না আর কান্না, সবসময় কান্না। আর এখন এর নতুন কাজ হচ্ছে, এর উপুর হতে শিখেছে, পাল্টি খেতে শিখেছে সব সময়। আর এই হচ্ছে আমার মেয়ে। মেয়ে তো একদম সর্বদাই দাদার দেখে শেখে, নিজের মগজে কি আছে ভগবানই জানে। এইভাবেই চলছে আমার লাইফস্টাইল। আর এখন ডেলি হয়তো ব্লগ দিতে পারবো না, তবে চেষ্টা করব দেওয়ার। আর কি বলবো, এই দেখো মানে এদেরকে নিয়েই সময় কেটে যাচ্ছে। আর আমি তো এখানে একা থাকি, বুঝতেই পারছো কী হারে, মানে একটা বাচ্চাকে সামলাতেই সবাই মানে নাস্তানাবুদ হয়ে যায়, আর আমাকে সেখানে 2টো বাচ্চাকে সামলাতে হচ্ছে। কোনো এক্সপিরিয়েন্স নেই, নিত্য নতুনভাবে নিজেই ঠকছি, নিজেই শিখছি, নিজেই আবার এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এইভাবেই চলছে বন্ধুরা। তোমরা আগেও পাশে ছিলে, অবশ্যই আশা করব তোমরা নিশ্চয়ই পাশে থাকবে। আর ছোট ছোট টিপস তোমাদের, আমার যেগুলো ভুল হবে তোমরা যদি জেনে থাকো, অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলকে আর একটু গ্রো করার চেষ্টা করো। বহুদিন তোমাদের থেকে ডিটাচ ছিলাম, সত্যি প্রচণ্ড মন খারাপ ছিল, কিন্তু এখন আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর হয়তো মানে সাংসারিক লাইফস্টাইল ব্লগ হয়তো সব সময় রান্না বান্না দেখাতে পারবো না, তবে লাইফস্টাইল ব্লগ, বেবিরা তো অবশ্যই লাইফের মধ্যেই জড়িয়ে গেছে না। এই দেখো
তো চলো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি পরের ব্লগও আসবে, ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তবে আজকের মতন ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ এত কখন যে এডিটিং করব, কখন ছাড়বো সেটা পর্যন্ত আমি সময় পাচ্ছি না। বিশ্বাস করো, সর্বদাই এদের নিয়ে এত এনগেজ হয়ে গেছি আমি। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা।